আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বয়নকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পবিত্র কুরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নং আয়াত। ফরজ নামাজ জানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক 66 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি কুরআনের 1/3 সমান? সূরা ইখলাস 112 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটির প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাসকে। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফিরুন 109 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত 18 নং সূরা। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআনে কত বছর নাজিল হয়? 23 বছরে নাজিল হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আল ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবর 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কুরআনে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনে সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআন সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাথরে। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে, তাহলে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিন। বাম হাতে পানাহার করার হুকুম কি? অসুবিধা না হলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে। কোন সময় উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব? মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকেন? ফেরেশতারা পৌঁছে দেন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কি হয়? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আবদ্ধ থাকে দোয়া, আল্লাহর নিকট উপরে উঠে না। ইবাদতে রিয়া বলতে কি বোঝায়? মানুষকে দেখানো বা তাদের প্রশংসা, ভালোবাসা পাবার উদ্দেশ্যে ইবাদত সম্পাদন করাকে ইবাদতে রিয়া বলে। কোনো মানুষ ভুলবশত কুফরির কাজ করে ফেললে বা তার কথা বলে ফেললে তা কি হয়? তার কোনো গুনাহ হবে না, তবে ভুল শুধরে দিতে হবে। অসুখ বিসুখ হলে জারফুক করার হুকুম কি? কোরআনের আয়াত দ্বারা হাদিসের দোয়া পড়ে
ঝাড়ফুঁক করা জায়েজ। কোরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি না জায়েজ, কেননা এটা জায়েজ হওয়ার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে তাবেঈনের কারের থেকে কোনো দলিল নেই। তাছাড়া কোরআনের এভাবে ব্যবহার করলে কোরআনের অবমাননা হয়। বিদাত কাহাকে বলে? সোয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয় অথচ তার পক্ষে শরীয়তের দলিল পাওয়া যায় না, তাকেই বিদাত বলে। বর্তমানে বিদাতের কিছু উদাহরণ কি? নামাজে মুখে নিয়ত পাঠ, মিলাদুন্নবী উদযাপন, দলবদ্ধভাবে জিকির, কুলহানি, চল্লিশা, খতমে জানানি, খতমে ইউনুস, ফাতেহা হানি, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, শবে বরাত উদযাপন ইত্যাদি। বিদাত দুই প্রকার, ভালো বিদাত ও মুমিদাত সম্পর্কে আপনার মত কি? এরূপ বাক করা কোনো দলিল নেই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব প্রদান করেছিলেন? তাওরাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম এর সম্প্রদায় বনি ইসরাইলের মাথার উপর আল্লাহর কোন পাহাড় উঠিয়ে নিয়েছিলেন? তুর পাহাড়। পবিত্র কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ নিজেই তার দায়িত্ব নেবেন। সূরা হিজর 9 নং আয়াতে। হাদিস কাহাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলে। হাদিস কত প্রকার ও কি? হাদিস দুই প্রকার, মাকবুল গ্রহণযোগ্য হাদিস ও মারদুদ অগ্রহণযোগ্য হাদিস। মাকবুল হাদিস কত প্রকার ও কি? মাকবুল হাদিস দুই প্রকার, সহিহ, হাসান। মারদুদ হাদিস অগ্রহণযোগ্য হাদিস কত প্রকার ও কি? দুই প্রকার, জয়ীফ, দুর্বল, জাল ও বানোয়াট। সহিহ হাদিস কাহাকে বলে? যে হাদিস নির্ভরযোগ্য, পূর্ণ স্মৃতিশক্তি সম্পন্ন, তার মধ্যে গোপন কোনো ত্রুটি নেই এবং উহা সাহস তথা অন্য কোনো অধিকতর নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনায় বিরোধিতা নয়, তাকে সহিহ হাদিস বলে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কি? 6টি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। জাযাকুমুল্লাহু খাইরান।